আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। সবকিছু ওকে আছে? জি, আশা করি সব কিছু ওকে আছে। তাহলে আমরা আজকে কথা বলবো কি মাদ্রাসাতুল বানাত নিয়ে। কি নিয়ে? মাদ্রাসাতুল বানাত। সাউন্ড ক্লিয়ার আছে কিনা অনুগ্রহপূর্বক আমাকে একটু অবগত করবেন। মাদ্রাসাতুল বানাত লিখেছেন কে? বোর্ডে একটু ডিস্টার্ব করায়। আমরা আজকে একটু ম্যানুয়ালি ক্লাস নিচ্ছি। সবকিছু ওকে আছে? আমাকে একটু অবগত করবেন। জি, মাদ্রাসাতুল বানাত। আজকের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় হইল মাদ্রাসাতুল বানাত। লিখেছেন কে? হাফিজ ইব্রাহিম। কে লিখেছেন? মাদ্রাসাতুল বানাত কে লিখেছেন? মাদ্রাসাতুল বানাত লিখেছেন হাফিজ ইব্রাহিম। হাফিজ ইব্রাহিম। হাফিজ ইব্রাহিম লিখেছেন। এই মানুষটি জন্মগ্রহণ করেছেন 1871 সালে। কত সালে? হাফিজ ইব্রাহিম 1871 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1932 সালে। কত সালে? হাফিজ ইব্রাহিম 1932 সালে মৃত্যুবরণ করেন। লেখা স্পষ্ট দেখা যাচ্ছে? তাহলে মাদ্রাসাতুল বানাত নিয়ে আমরা আজকে আলোচনা করছি। হাফিজ ইব্রাহিম লিখেছেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? হাফিজ জনগণের কবি বলা হয়। তাহলে দুইটাই বলে। তাহলে তাকে নীলনদের কবিও বলে, জনগণের কবিও বলে। তিনি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার বাবা, এই হাফিজ ইব্রাহিমের বাবা ছিলেন মিশরের, এবং তিনি ছিলেন মিশরের একজন প্রকৌশলী। হাফিজ ইব্রাহিমের বাবা কি ছিলেন? প্রকৌশলী। আর তার মা ছিলেন তুর্কি। তার মা কি ছিলেন? তার মা ছিলেন তুর্কি মহিলা। বাবা তো মিশরের একজন প্রকৌশলী ছিলেন, মা ছিলেন তুর্কি নারী, তুর্কি মহিলা ছিলেন। এই হাফিজ ইব্রাহিমের বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল 4 বছর। হাফিজ ইব্রাহিমের বাবা যখন মারা যান তখন তার বাবার বয়স কত ছিল বলেন তো? তার বাবার বয়স ছিল তখন মাত্র 4 বছর। মাত্র কয় বছর? তার বাবার তখন বয়স ছিল মাত্র 4 বছর। ওকে,
তার বাবার একজন প্রকৌশলী ছিলেন। তার বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল 4 বছর। এই হাফিজ ইব্রাহিম এই কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়। তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন, অনেক কবিতা লিখেছেন। আল বাসুকা আদ-দিমা, আল ফাউকা আদ-দিমা, তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন তার বিখ্যাত যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলোর মধ্যে একটা আছে আল বাসুকা আদ-দিমা। দিমাউন মানে কি? রক্ত। আর লিখেছেন তিনি আল ফাউকু আদ-দিমা। আদ-দিমা, ফাউকু আদ-দিমা মানে কি? তারা তোমাকে রক্তের উপর রক্ত পড়িয়েছে, তারা তোমাকে রক্তের উপর কি? রক্ত পড়িয়েছে। ইয়া সাইয়্যিদি ওয়া ইমামি, তার বিখ্যাত কবিতা ইয়া সাইয়্যিদি ওয়া ইমামি, ইয়া সাইয়্যিদি ওয়া ইমামি, ও ইমামি। আমাদেরকে বলতে পারে যে ইয়া সাইয়্যিদি ওয়া ইমামি এটি কার লেখা? এটি কার লেখা? এটি কার লেখা? তো এছাড়া তিনি অনেকগুলো বিষয় এখানে উল্লেখ করেছেন। ওকে, তাহলে আমরা এতটুক দেখলাম যে হাফেজ ইব্রাহিম 1871 জন্ম, 1932 মৃত্যু। জন্মস্থান মিশরে, বাবা মিশরীয় প্রকৌশলী ছিলেন, মা ছিলেন তুর্কি। তাকে নীল নদের কবি বলা হয় এবং কখনো কখনো তাকে জনগণের কবি বলা হয়। এবং মিশরের শিক্ষা ডিপার্টমেন্ট তাকে বে উপাধি দিয়েছেন। মিশরের শিক্ষা ডিপার্টমেন্ট তাকে কি উপাধি দিয়েছেন? বে উপাধি দিয়েছেন। যে শিক্ষামন্ত্রী তাকে বে উপাধি দিয়েছেন। যারা তুর্কি সিরিজ দেখেন তারা দেখবেন বে মানে কি তারা জানে। কুর্তুগলু বে, কুর্তুগলু বে, অমুক বে, তমুক বে, অনেক কিছু। মোহাম্মদ জহিরুল ইসলাম অমরপুরি অবশ্যই নিবেন, নিতে হবে জেনারেলের প্রস্তুতি। তাহলে আমরা এতটুক দেখলাম। এবার দেখি হাফিজ ইব্রাহিম যে মাদ্রাসাতুল বানাত লিখেছেন, এই কবিতাটাতে তিনি কোন কোন বিষয় আলোচনা করেছেন? মাদ্রাসাতুল বানাত কবিতার মধ্যে তিনি মায়ের কথা উল্লেখ করেছেন। কিসের কথা? তিনি বলছেন মা সম্পর্কে যে মা একটি আদর্শ পাঠশালা। মাকে কিসের সাথে তুলনা করেছেন? হাফিজ ইব্রাহিম বলেছেন মা কি? মা একটি আদর্শ পাঠশালা, মা একটি আদর্শ পাঠশালা। পাঠশালা বে বে মানে জনই নেতা টাইপের কিছু বলা হয়, গোত্রের প্রধান বলা হয়। এবং তিনি ছিলেন একটা ডিপার্টমেন্টের প্রধান, এই জন্য তাকে বে বলা হয়। সাহিত্য বিভাগের প্রধান ছিলেন তিনি। মিশর একটা ইউনিভার্সিটির সাহিত্য বিভাগের প্রধান থাকার কারণে মিশরের তখনকার যে শিক্ষামন্ত্রী ছিলেন তখন তাকে এই বে উপাধি দিয়েছেন। জাতীয় গ্রন্থাগারের প্রধান ছিলেন, জাতীয় গ্রন্থাগারের প্রধান। তাহলে হাফিজ ইব্রাহিম মাদ্রাসাতুল বানাতে লিখেছেন মা একটি আদর্শ পাঠশালা। তিনি বলেছেন নারীর মর্যাদা ও পর্দার কথা। কিসের কথা বলেছেন তিনি? নারীর মর্যাদা ও পর্দার কথা বলেছেন। এখানে কিসের কথা? পর্দার কথা বলেছেন। তিনি চারিত্রিক গঠন ও নৈতিকতার শিক্ষার আলোচনা করেছেন। সাবজেক্টিভ 100, জেনারেল 100, দুইটা সমান, মিলন প্রধান। গুগল ক্রোম ওই যে পিডিএফ এর জন্য রমিজা বেগম মনে হয়, তাই না? তাহলে তিনি নারীর মর্যাদা নিয়ে কথা বলেছেন। তিনি কথা বলেছেন চারিত্রিক গঠন ও নৈতিক শিক্ষা। কি নিয়ে কথা বলেছেন? যে চারিত্রিক গঠন
গঠন ও নৈতিক শিক্ষা নিয়ে তিনি মাদ্রাসাতুল বানাতে আলোচনা করেছেন। সময়ের বিবর্তন ও সমাজ সংস্কার নিয়ে কথা বলেছেন। কি নিয়ে কথা বলেছেন? সময়ের বিবর্তন, যে সময়ের সাথে সাথে, না এগুলো আরবিতে বাংলা মিশ্রণ হবে, কিছু প্রশ্ন আরবিতে কিছু বাংলায় এইরকম থাকবে। তিনি কি নিয়ে কথা বলেছেন? তিনি বলেছেন সময়ের বিবর্তন নিয়ে। সময়ের বিবর্তন, যে সময় পরিবর্তন হয়ে যায়, এবং সমাজ সংস্কার নিয়ে কথা বলেছেন। কি নিয়ে কথা বলেছেন? সমাজ সংস্কার নিয়ে কথা বলেছেন। এছাড়া তিনি কথা বলেছেন পরবর্তী প্রজন্মের কিছু উপকরণ, পরবর্তী প্রজন্ম নিয়ে কথা বলেছেন। পরবর্তী প্রজন্ম নিয়ে তিনি কথা বলেছেন। এই টোটাল 5টি বিষয়ের উপর মাদ্রাসাতুল বানাত লেখা হয়েছে। কয়টা বিষয়ের উপর? মাদ্রাসাতুল বানাত। তাহলে আমরা যদি এক কথায় বলি যে মাদ্রাসাতুল বানাত কে নিয়ে কথা বলেছে? বলেছে নারী শিক্ষা ও চরিত্রের গুরুত্ব। তিনি 2টা বিষয় প্রকাশ করেছেন। এক, নারী শিক্ষা ও চারিত্রিক গুরুত্ব। এই 2টা বিষয় নিয়ে হাফেজ ইব্রাহিম আলোচনা করেছেন। হ্যাঁ, নারী শিক্ষা চারিত্রিক গুরুত্ব নিয়ে কি আলোচনা করেছেন। এখন আমরা যদি কবিতা, আসলে ওইভাবে কবিতা পড়া বা ওই জায়গাটা আমাদের জন্য একটু সমস্যা, তাই না? মাদ্রাসাতুল বানাত যে কবিতার যে শাব্দিক বিষয়গুলো আছে ওগুলো আপনাদের বাসায় অবশ্যই দেখে নিতে হবে। তবে এখানে আমরা আরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলি, যে মাদ্রাসাতুল বানাতে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা একটু যদি দেখি এক নজরে। ওকে, আজকে স্মার্ট বোর্ডে ক্লাস নিতে পারছি না দেখে দুঃখিত, একটু বেশি সমস্যা করতেছে। টেকনিশিয়ানকে বলছি, উনি আসবে একটু দেখে দিবে। তাহলে আমরা এই 2টা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম, যে নারীদের গুরুত্ব সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, এবং নারীদের গুরুত্ব, শিক্ষা, এই 2টা জায়গায়। আমাদের অনেকাংশে যদি কোশ্চেন গুলো মা আসারুল উম্মি ফি ইদাদিশ শাআব, আমাদের যদি যেমন আরবিতে কিছু কোশ্চেন হতে পারে, যে কবিতার মূল সারমর্মটা আমরা দেখে নিয়েছি। এখন মনে করেন কোশ্চেন হলো যে মা আসারুল উম্মি কি? মা আসারুল উম্মি ফি ইদাদিশ শাআব, ফি ইদাদিশ শাআবি, ফি ফি ইদাদিশ শাআবি, জাতি গঠনে মায়ের প্রভাবটা কি? জাতি গঠনে মায়ের প্রভাব কি? তাহলে আমরা জানি আসারুল উম্মি ফি ইদাদিশ শাআবি কাসীরাতুন, অনেকগুলো প্রভাব আছে, অনেকগুলো কি আছে? অনেকগুলো আসার আছে, অনেকগুলো প্রভাব আছে। যেমন এখানে আমরা দেখি যে লা তাউদ্দু ওয়ালা তুহসা, লা তাউদ্দু ওয়ালা তুহসা, لأن حضن الأم هي مدرسة الابتدائية للبنين والبنات,
যে কি গুরুত্ব? প্রথমত আমরা জানি মা নিজেই একটা বিদ্যালয়, যে সন্তান মায়ের কোল, আমরা জানি যে মায়ের কোল সন্তানের প্রথম বিদ্যালয়। প্রথম বিদ্যালয়, মায়ের কোল সন্তানের প্রথম বিদ্যালয়। হিদনাল উম্মি হিয়া মাদ্রাসাতুল ইবতিদাইয়া লিল বানিন ওয়াল বানাত। লিল বানিন ওয়াল বানাত, এগুলো আমরা দেখতে হবে। এরপরে দেখেন সাবাবাতুন, আমরা জানি যেমন আরবি বেশ কিছু শব্দ আছে, যে সাবাবাতুন শব্দের অর্থ কি? শব্দের অর্থগুলো কেন গুরুত্বপূর্ণ? সাবাবাতুন, সাবাবাতুন শব্দের অর্থ কি কারো জানা আছে? সাবাবাতুন শব্দের অর্থ হইল অনুরাগ। সাবাবাতুন শব্দের অর্থ কি? শব্দের অর্থ হইল অনুরাগ। এখন আপনাকে বলল সাবাবাতুন, এইটার সমার্থক শব্দ কি? সাবাবাতুন শব্দের সমার্থক শব্দ কি? আমরা জানি শাউকুন। সাবাবাতুন শব্দের সমার্থক শব্দ কি? শাউকুন। সাবাবাতুন শব্দের সমার্থক শব্দ হইল শাউকুন। আবার দেখেন হুব্বুন, আমরা জানি হুব্বুন শব্দের অর্থ কি বলেন তো? হুব্বুন শব্দের অর্থ হইল ভালোবাসা। হুব্বুন শব্দের অর্থ কি? ভালোবাসা। কিন্তু এটার সমার্থক একটা শব্দ আছে, হুব্বুন ইশক। হুব্বে রাসূল, ইশকে রাসূল। নিহায়াতুন শব্দের অর্থ কি বলেন? নিহায়াতুন শব্দের অর্থ হইল পরিসমাপ্তি। এইটার একটা সমার্থক শব্দ হইছে আল খাতিমা। এক মিনিট। জি, আসসালামু আলাইকুম, কোথায় আছেন? জি, কোথায় আছেন? ওই যে বলেন চাঁদপুর ঘাটে গেলেই হবে, যে কোনো লঞ্চ, সবগুলাই ভালো। চাঁদপুর ঘাটে আসলে যে কোনো লঞ্চে উঠবেন, সমস্যা নেই, 3 ঘন্টায় নামাই দিবে। জি, চাঁদপুরের ঘাটে। এই 150-200 টাকা নেবে সর্বোচ্চ। হ্যাঁ, তাহলে হুব্বুন ইশকুন। নিহায়াতুন শব্দের অর্থ কি? বিদায়, সমাপ্তি, পরিসমাপ্তি। এইটার একটা সমার্থক শব্দ কি? সবাই জানি, যেমন খাতিমাতু। নিহায়াতুন শব্দের সমার্থক শব্দ হলো খাতিমাতু। এটা আমরা কোথায় পাইছি বলেন তো? আল বিদায়াতু ওয়ান নিহায়া, খুতবাতুর রাসূলের ওইখানে আমরা এটা দেখেছিলাম। খুতবাতুর রাসূলের ওইখানে আমরা দেখেছিলাম। এরপরে দেখেন রাউদুন শব্দের অর্থ কি? রাউদুন শব্দের অর্থ হইল বাগান। রাউদুন শব্দের অর্থ কি বলেন? রাউদুন শব্দের অর্থ হইল বাগান। এইটার আরেকটা সমার্থক শব্দ আছে, বুস্তান। রাউদুন শব্দের সমার্থক শব্দ কি? বুস্তান। আল হুদা শব্দের সমার্থক শব্দ কি? আল ইরশাদ। এই কিছু সমার্থক শব্দ আছে, কিছু শব্দের অর্থ আমাদের জানতে হবে, যেগুলা না জানলেই নয়। ঠিক আছে, এগুলো আমাদের একটু দেখতে হবে। এরপরে দেখেন আরো কমন কিছু শব্দ আছে, যেটা কবিতার ক্ষেত্রে আমরা কি কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারি। কবিতার ক্ষেত্রে আমরা যে প্রশ্নগুলো হবে, যেমন কবি পরিচিতি, এইটা আমাদের লাগবে। মূল ভাব আমাদের জানতে হবে, এখানে শব্দের অর্থ জানতে হবে, সমার্থক শব্দ জানতে হবে।
এই কয়েকটা বিষয় আমরা যদি জানি তাহলে এর বাইরে আমাদের কোনো কোশ্চেন আসবে না। কবি পরিচিতি, মূল ভাব, শব্দের অর্থ, সমার্থক শব্দ, এগুলো আমাদের একটু দেখতে হবে। যেমন একটা কমন সমার্থক শব্দ হয়েছে আত্মাদ্বৈক, সরি, শব্দের অর্থ আত্মাদ্বৈক, তাদ্বৈক। তাদ্বৈক মানে হচ্ছে সংকুচিত করা। তাদ্বৈক মানে কি? সংকুচিত করা। তাদ্বৈক মানে কি? সংকুচিত করা। ওকে, তাহলে আমরা মাদ্রাসাতুল বানাত হাফেজ ইব্রাহিমের এইটা জন্ম বৃত্তান্ত, মূল ভাব, শাব্দিক অনুবাদ এবং সমার্থক শব্দ সহ কিছু গুরুত্বপূর্ণ শব্দের এটা আমরা অবশ্যই দেখে নিব ইনশাআল্লাহ। আরবি শব্দের পিডিএফ দেওয়া হয়েছে এখানে। তো আমরা 3টা কবিতা দেখেছি। কবিতা কয়টি? 3টি। এই 3টা কবিতা থেকে সর্বোচ্চ আপনার 10 থেকে 15টি কোশ্চেন ধরতে পারে, বা আরো কম ধরবে। দেখা যায় এখানে মিনিমাম 10টা কোশ্চেন ধরতে পারি আমরা, যে কবিতাগুলো থেকে 10টা প্রশ্ন আসবে। ঠিক আছে, আমরা এটা দেখে নিব। আচ্ছা, সমার্থক শব্দ দিয়ে দিবে, সমস্যা নেই। বই এই মাসেই বের হবে, অসুবিধা, চিন্তা নাই। তাহলে আমরা এটা দেখে নিব। এর পাশাপাশি আমরা একটু আরবি দ্বিতীয় পত্রটা দেখি, যে আরবি দ্বিতীয় পত্রে যেহেতু এমসিকিউ আছে, আমাদের অনেকগুলো বিষয়ই মাথায় রাখতে হবে। আজকে আমরা শুধু রিভিশন, পূর্বে অবশ্যই এগুলা ক্লাস হয়েছেও, আজকে শুধু আমরা ফেয়েল নিয়ে কথা বলবো। কি নিয়ে? ফেয়েল নিয়ে। জি, এমসিকিউ প্রশ্ন দিব। আয়েশা কন, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। সিলেবাস 100 হলে কমাইবে না, যা আছে তাই দিবে। প্রভাষক কিছুটা কমাবে, অন্যগুলা কমাবে না। প্রভাষক কমাতে পারে, বাকিগুলা একই রকম থাকবে। এটা কমন বিষয়। জেনারেল, জেনারেল 100, মোট 200 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, প্রথমেই আমরা বলি কর্ম হিসাবে ফেয়েল 2 প্রকার। কর্ম হিসাবে ফেয়েল কয় প্রকার? 2 প্রকার। একটা হইছে ফেয়েলে মুতাআদ্দি, ফেয়েলে মুতাআদ্দি, আরেকটা হচ্ছে ফেয়েলে ফেয়েলে লাজিম, ফেয়েলে লাজিম। 2 নম্বরে কর্তা হিসাবে ফেয়েল 2 প্রকার। কর্তা হিসাবে ফেয়েল কয় প্রকার বলেন? কর্তা হিসাবে ফেয়েল 2 প্রকার। কি কি? একটা হইছে মারুফ, আরেকটা হচ্ছে কি? মাজহুল। একটা মারুফ, আরেকটা কি? মাজহুল। কালের দিক থেকে আবার ফেয়েল বাইবা 20 নাম্বার। হ্যাঁ, বাইবা 20, টোটাল 220 নাম্বারের পরীক্ষা। এই 220 নাম্বারের উপর এবার সর্বোচ্চ নাম্বার যাদের থাকবে তারাই চাকরি করতে পারবে। তাহলে আমরা দেখলাম কর্ম হিসাবে ফেয়েল 2 প্রকার, কর্তা হিসাবে ফেয়েল 2 প্রকার। কালের দিক থেকে ফেয়েল 3 প্রকার। কালের দিক থেকে ফেয়েল কয় প্রকার বলেন? কালের দিক থেকে ফেয়েল 3 প্রকার। মাদি, হাল, মুস্তাকবিল। কালের দিক থেকে ফেয়েল কয় প্রকার? 3 প্রকার পেয়েছি।
কালের দিক থেকে কয় প্রকার? 3 প্রকার, মাদি, হাল, মুস্তাকবিল। আবার রূপান্তরের দিক থেকেও ফেল 2 প্রকার। 4 নাম্বার, রূপান্তরের দিক থেকে ফেল 2 প্রকার। রূপান্তরের দিক থেকে ফেল 2 প্রকার কি? একটা হচ্ছে মুতাসাররিফা আর একটা হচ্ছে গায়রে মুতাসাররিফা। একটা কি? একটা হচ্ছে মুতাসাররিফা আর একটা কি? গায়রে মুতাসাররিফা। গায়রে মুতাসাররিফাকে বলা হয় জামেদা। গায়রে মুতাসাররিফাকে কি বলা হয়? এইটাকে জামেদা বলা হয়। না, এগুলো জাস্ট আমরা প্রকারগুলো পড়বো। হ্যাঁ, আমার কোশ্চেন আসতে পারে যে কর্তা হিসাবে ফেল কয় প্রকার, বা মাজহুল এইটা কোন হিসাবে ফেলের কোন প্রকারের মধ্যে পড়ে, যে কর্তা হিসাবে না কর্ম হিসাবে না কালের দিক থেকে না রূপান্তরের দিক থেকে, যেই কোনো একটা দিতে পারে। তাহলে গায়রে মুতাসাররিফাকে জামেদা বলা হয়। গায়রে মুতাসাররিফাকে কি বলা হয়? জামেদা বলা হয়। এরপরে আমরা দেখি যে গঠনের দিক থেকে ফেল 3 প্রকার। 5 নম্বরে আমরা দেখি যে গঠনের দিক থেকে ফেল 3 প্রকার। গঠনের দিক থেকে ফেল কয় প্রকার? 3 প্রকার। রমিজা বেগম, আপনি তো ক্লাস দেখতেছেন, কি বলতেছেন আমি বুঝি না। মাদি, মুদারে, আমর। তাহলে গঠনের দিক থেকে ফেল কয় প্রকার? 3 প্রকার। আবার ক্রিয়ার মূল হিসাবেও ফেল 2 প্রকার। ক্রিয়ার মূল হিসাবেও ফেল ফেল 2 প্রকার। কি কি? একটা হচ্ছে মুজাররাদ আর একটা হচ্ছে মাজিদ ফি। একটা কি? একটা হচ্ছে মুজাররাদ আর একটা হচ্ছে মাজিদ ফি। একটা মুজাররাদ আর একটা কি? মাজিদ ফি। হুসাইন আল মাহমুদ, সাধারণ জ্ঞান থাকবে। সাধারণ জ্ঞানের অল্প একটি অংশ হচ্ছে বিজ্ঞান, আগেও ছিল এখনো আছে। এরপরে 7 নাম্বার দেখি, আমরা জানি যে সম্পন্ন অসম্পন্নের বিবেচনায় ফেল 2 প্রকার। সম্পন্ন ও অসম্পন্নের বিবেচনায় ফেল 2 প্রকার। একটা হইছে নাকিস, ফেলে নাকিস, আর একটা হইছে ফেলে তাম। তাইলে সম্পন্ন অসম্পন্নের বিবেচনায় কেউ 3 প্রকার বলে, কেউ 4 প্রকার বলে। নাইমুর রহমান সাহেব, হ্যাঁ, মুজাররাদ, মাজিদ ফি। তাহলে সম্পন্ন অসম্পন্নের বিবেচনায় ফেল 2 প্রকার। একটা হচ্ছে ফেলে নাকিস আর একটা হচ্ছে ফেলে তাম। আরেকটা কি? ফেলে তাম। সার্কুলারের পর আপনারা 2 মাস সময় পাবেন। কয় মাস? 2 মাস। আচ্ছা, এরপরে আমরা দেখি, আমরা জানি হ্যাঁ, ফেলে নাকিস এবং ফেলে তাম, এই 2 প্রকার দেখলাম। এরপরে দেখেন, যেমন ফেলে মাজি, এইটা আমরা জানি ফেলে মাজি, এটা ফেলে মাজি।
এটা কয় প্রকার? এইটা আমরা জানি 6 প্রকার। কি কি? মুতলাক, করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই। আবার ফেলে মুদারে 5 প্রকার। মুদারে কয় প্রকার? ফেলে মুদারে 5 প্রকার। ফেলে মুদারে 5 প্রকার। জি, শুধু প্রকারগুলো পড়েন, পরে বিস্তারিত আমরা যাব প্রয়োজনে। সমস্যা কি? আপনাদের আরবি কিবোর্ড সেটআপ দিলেই আরবিতে লেখা যাবে। হ্যাঁ, এমসিকিউ যেগুলা দিচ্ছে ওগুলাও যথেষ্ট, অনেকগুলো দেওয়া হচ্ছে। তাহলে ফেলে মুজারে কয় প্রকার আমরা দেখলাম? ফেলে মুদারে 5 প্রকার। একটা হইছে ইসবাত, আরেকটা হইছে নাফি। দেখেন মুদারে 5 প্রকার কি কি? একটা হইছে ইসবাত, আরেকটা হচ্ছে নফি। দুইটা গেছে। একটা হইছে কি? একটা হইছে বলাম, আরেকটা হচ্ছে বেলান। ওই যে আমরা পড়েছিলাম, একটা হচ্ছে বলাম, আরেকটা হচ্ছে বলাম। একটা লাম, আরেকটা লান। আর লাম তাকিদ বান ওই যে সাকিলা খাফিফা, সাকিলা খাফিফা। এই টোটাল 5 প্রকার হয়েছে মুদারে। এই 5 প্রকার কি? মুদারে সাকিলা এবং খাফিফা, সাকিলা এবং খাফিফা। এই 5 প্রকার কি? এই 5 প্রকার হচ্ছে মুদারে। হ্যাঁ, সাকিলা এবং খাফিফা। এরপরে দেখেন, আমরা যদি ফেল তো মাত্র শুরু, ফেল প্রচুর পরিমাণে আছে, যে যথেষ্ট বলে না, যে ভান্ডারে যথেষ্ট আছে, আপনি কতটুক খেতে পারেন খান। এরপরে আমরা দেখি আফআলে কুলুব, যে এইটা এই এক ধরনের ফেল, যেটাকে বলে কি? আফআলে কুলুব। আমরা জানি এগুলার কাজ হয়েছে একাধিক মাফউলকে জবর দেয়। আফআলে কুলুব 60টি। আফআলে কুলুব, আফআলে কুলুব কয়টি? 60টি। আফআলে কুলুব। আমাদের কোশ্চেন হয় নিচের কোনটি আফআলে কুলুব? নিচের কোনটি আফআলে কুলুব? জি, ওয়ালাইকুম আসসালাম। সাতপুর, হ্যাঁ সাতপুর ঘাটে আসবে, একটাই ঘাট সাতপুরে। হ্যাঁ, লঞ্চের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা ঘাটে চলে আসবে, 1টা বাজে নামাবে। হুম, ঠিক আছে, ওকে, আচ্ছা। জি, সাবজেক্টিভ ও জেনারেল সহই থাকবে। তাহলে আমরা জানি আফআলে কুলুব কয়টি? আফআলে কুলুব 60টি। আফআলে কুলুব কয়টি? 60টি। কি কি? যেমন আমরা জানি যে হাসিবতু, হাসিবতু, আলিমতু, হাসিবতু, আলিমতু, ওয়াজাদতু। হাসিবতু, আলিমতু, ওয়াজাদতু, খিলতু, রাআইতু। রাআইতু, জানান্তু, জাআমতু, জানান্তু, জাআমতু, জানান্তু, জাহান্তু। এই 60টাকে বলা হয় আফআলে কুলুব। এই 60টাকে কি বলা হয়? আফআলে কুলুব বলা হয়। এই 60টিকে কি? আফআলে কুলুব বলা হয়। আমি বাসাতেই ক্লাস করাই, অন্য রুমে। স্মার্ট বোর্ডে একটু বেশি সমস্যা দিচ্ছে আজকে 2 দিন। এটা যে টেকনিশিয়ান আছে ওনার সাথে কথা হয়েছে, উনি আইসা হয়তো এটা সলভ করে দিয়ে যাবে। সাব্বির আহমদ আরিফ সাহেব 4 থেকে 5 মাস। তাহলে আমরা দেখলাম কি? আফআলে কুলুব কয়টি? 60টি। আফআলুল মাদহু ওয়াজ যাম 60টা। আফআলুল মাদহু ওয়াজ যাম কয়টি? 4টি। আফআলুল
আজ্জাম, 60টি। আমাদের যদি কোশ্চেন হয়, যেমন আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে ফেইল থেকে কোশ্চেন আসবেই, এতে কোনো সন্দেহ নাই, ফেইল থেকে আসবে এতে কোনো সন্দেহ নাই, প্রশ্ন হবেই হবে। নিচের কোনটি আফআলে কুলুব, কোনটা আফআলুল মাদহ ওয়াজ যাম উল্লেখ করো। জি সরি স্যার, আমার মানে চাঁদপুর যাবে। জি, চাঁদপুরেই আসবে, চাঁদপুর। ওই ফেরিঘাট তো না স্যার? না না, জি চাঁদপুর, হ্যাঁ চাঁদপুর নামাবে, হ্যাঁ হ্যাঁ চাঁদপুর নামাবে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা দেখলাম যে আফআলুল মাদহ ওয়াজ যাম কয়টি? 60টি। নি'মা, বি'সা, সাআ, কি কি? নি'মা, বি'সা, সাআ, হাব্বাদা, সাআ, হাব্বাদা, হাব্বাদা, সাআ, হাব্বাদা, নি'মা, বি'সা, হাব্বাদা, সাআ। জেনারেল সিলেবাস তো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মিলিয়ে সবকিছু। তাহলে আমরা দেখলাম আফআলুল মাদহ ওয়াজ যাম কয়টি? 60টি। আসমায়ে আফআল, এরপরে আমরা একটু দেখি আরেকটা ফেলের আরেকটা প্রকার হচ্ছে আসমায়ে আফআল। আসমায়ে আফআল হচ্ছে 9টি। আসমায়ে আফআল কয়টি? আসমায়ে আফআল হচ্ছে 9টি। আসমায়ে আফআল কয়টি? 9টি। হাইয়াহাল একটা গুরুত্বপূর্ণ, হাইয়াহাল, হালুম্মা, আলাইকা, রুয়াইদা, বাল্হা। যেমন আলাইকা, বাল্হা, হাইয়াহাল, হালুম্মা, আলাইকা, রুয়াইদা, বাল্হা। দুনাকা, হাইহাতা, শাত্তানা, সারআনা। দুনাকা, দুনাকা, হাইহাতা, দুনাকা, হাইহাতা, শাত্তানা, সারআনা। হাইহাতা, শাত্তানা, সারআনা। তাহলে আমরা কয়টা দেখলাম? 9টা। হাইয়াহাল, হালুম্মা, আলাইকা, রুয়াইদা, বালহা, দুনাকা, হাইহাতা, শাত্তানা, সারআনা। হাইহাতা, শাত্তানা, সারআনা, হাইহাতা, শাত্তানা, সারআনা। এই হচ্ছে, এই 9টাকে কি বলে? এই 9টাকে বলা হয় আসমায়ে আফআল। আগের মতোই আদর্শ বালিকা, আগের মতোই যা আছে তাই থাকবে, বাড়বে না কিছু। তাহলে আমরা এতটুকু দেখলাম আসমায়ে আফআল। আসমায়ে আফআল কয়টি দেখেছি আমরা? আসমায়ে আফআল 9টি। আসমায়ে আফআল 9টি। হাইয়াহাল, হালুম্মা, আলাইকা, রুয়াইদা, বালহা, দুনাকা, হাইহাতা, শাত্তানা, সারআনা। শাত্তানা, সারআনা। জি, আরবি গ্রামার বই এমসিকিউ আকারে পাওয়া যাচ্ছে। জি, জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাই থাকবে। এরপরে দেখি আরেকটা গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে যে আফআলে মুকারিবা। আফআলে মুকারিবা, আফআলে মুকারিবা 6টি। আফআলে মুকারিবা কয়টি? বলেন, আফআলে মুকারিবা 6টি। আফআলে মুকারিবা কয়টি? 6টি, যেগুলা মূলত ইসম কে ফেল খবরকে রফা দেয়। কিন্তু আমার এখন দেখার বিষয়, যদি আমার কোশ্চেন হয় যে নিচের কোনটি আফআলে মুকারিবা অথবা আফআলে মুকারিবা কোনটি, অথবা যদি বলে আসা, তাহলে আমরা দেখি আফআলে মুকারিবা কয়টি? 6টি। আফআলে মুকারিবা কয়টি?
ওগুলোই আমেলের পর্যায়ে গিয়ে এটার আলোচনা করব। আজকে তো যখন আমেলের কথা বলবো তখন আমরা ওগুলা দেখবো। হ্যাঁ, ফেলগুলার সংক্ষিপ্ত ব্যবহার আমেল যখন আলোচনা করব 100 আমেল, ওই তখন ওটার ব্যবহার আমরা দেখবো। আজকে জাস্ট এক নজরে আমরা একটু দেখে যাই বিষয়গুলো। তাহলে আফআলে মুকারিবা কয়টি? 6টি। আসা, কাদা, কারুবা। আসা, কাদা, কারুবা। কাদা, কারুবা। আওশাকা, ইখলাউলাকা, হারা। আওশাকা, ইখলাউলাকা, হারা, হারা। ইখলাউলাকা, ইখলাউলাকা। হ্যাঁ, এখনো কি সমস্যা করতেছে? তাহলে আমরা দেখলাম আফআলে মুকারিবা 6টি। আসা, কাদা, কারুবা, আওশাকা, ইখলাউলাকা, ইখলাউলাকা, হারা। আওশাকা, আওশাকা, আফআলে মুকারিবা। এখন ঠিক আছে কিনা বলেন। এরপরে দেখি, আমরা জানি আফআলে নাকিসা কয়টি, এটা সবাই জানে যে আফআলে নাকিসা, আফআলে নাকিসা 13টি। আফআলে নাকিসা কয়টি? আমরা জানি আফআলে নাকিসা হচ্ছে 13টি। আফআলে নাকিসা 13টি। কি কি? ওই যে কানা, সারা, আসবাহা, আমসা, আদহা, দাল্লা, বাতা, মা জালা, মা বারিহা, মা ফাতিহা, মা আনফাকা, এগুলা। মোট কয়টি? 13টি। হ্যাঁ, মোট 13টি। হ্যাঁ, কখনো কোনো কোনো জায়গায় অতিরিক্ত আরো বাড়াই দিচ্ছে, 60টি, 17টিও কেউ বলেছে, কিন্তু সুস্পষ্ট বা নির্ভরযোগ্য যেই কয়টাতে ভেজাল নাই ওই কয়টা হচ্ছে কি 13টি। আশা করি এখন সমস্যা কিছুটা কেটে গেছে, তাই না? ওকে, এরপরে আমরা দেখি, ওগুলো আমি আর 13টা আফআলে নাকিসা সবগুলো লিখলাম না। এরপরে আমরা দেখি যে নওয়াসিবুল ইসমুল মুনকার, নওয়াসিবুল ইসমে মুনকার। এরপরে আমরা দেখি কি যে নওয়াসিবু ইসমে মুনকার, নওয়াসিবুল ইসমে মুনকার, নওয়াসিবুল ইসমে মুনকার। সিদ্দিকুর রহমান সাহেব জেনারেল, এগুলার বিষয়ে তো অনেক আলোচনা করেছি, আর কত কথা বলবো। এটার উপর বিগত ক্লাসও দেখবেন সিদ্দিকুর রহমান সাহেব। যদি 13টি না থাকে, অপশনে যদি 13 অথবা 17-র দুইটার কোনো একটা থাকে, মনে করেন 13 নাই 17 আছে, তাহলে 17 দিবেন। যদি দেখেন এই 17 নাই 13 আছে, তাহলে 13টা দেন। সাধারণত দুইটা একসাথে দিবে না, দুইটা একসাথে দিবে না। রহিম বাশার সাহেব, আরবি লেখার জন্য টাইপ কিবোর্ড আছে, আপনি আরবি কিবোর্ড ইনস্টল করেন, অথবা আপনি যে রেডমি কিবোর্ড ব্যবহার করেন ওইটাতেও আরবি অপশন আছে, ওইটা যুক্ত করে নেবেন। তাহলে আফআল, এরপরে দেখি নওয়াসিবুল ইসমে মুনকার। নওয়াসিবুল, নওয়াসিবুল ইসমে মুনকার হচ্ছে 60টি। নওয়াসিবুল ইসমে মুনকার কয়টি? 60টি। কাম কাজা, কাইয়িন, কাম কাজা, কাইয়িন, আহাদা আশারা। কাম কাজা, কাম কাজা, কাম কাজা, কাইয়িন, কাম কাজা, কাইয়িন, কাইয়িন, কাম কাজা, কাইয়িন, কাইয়িন, কাম কাজা, কাইয়িন, কাইয়িন, কাম কাজা, কাইয়িন, আহাদা আশারা, আহাদা আশারা। অথবা আমরা বলতে পারি যে 9 আশারা, আহাদা আশারা বা 9
আশারা। কাম কাজা কা আইন আহাদা আশারা বা তিসআ আশারা। এরপরে আমরা দেখি আফআলুত তাআজ্জুবের ওজন। আফআলুত তাআজ্জুবের ওজন দুইটা। কি? আফআলুত তাআজ্জুব, আফআলে তাআজ্জুবের দুইটা ওজন। আফআলে তাআজ্জুব এর ওজন দুইটি। আফআলে তাআজ্জুবের ওজন কয়টি? দুইটি। যেমন আফআলু বিহি মা আফআলাহু। আফআলু বিহি মা আফআলাহু, এটা কি? এটা হচ্ছে আফআলে তাআজ্জুব, আফআলে তাআজ্জুব। তাহলে আমরা এরপরে আরো কিছু ফেলের প্রকার আছে, যেমন হরফে মুশাব্বা বিল ফাইল। এরপরে আরেকটা প্রকার কি আমরা বলতে পারি যে হরফে মুশাব্বা বিল ফাইল। হরফে মুশাব্বা বিল ফাইল 6টি। হরফে মুশাব্বা বিল ফাইল কয়টি? 6টি। ইন্না, হরফে মুশাব্বা বিল ফাইল 6টি কি? যেমন ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, লাআল্লা, লাইতা, লাআল্লা। এই 6টা হচ্ছে ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। এরপরে আফআলে তাহউইল, জি দেওয়া হবে। আরবি দ্বিতীয় পত্রের পিডিএফ আছে, ওইখানে দেখতে পাবেন। এর ফলে আফআলে তাহউইল আমরা দেখি আফআলে তাহউইল 7টা। আফআলে তাহউইল কয়টা? এরপরে আমরা দেখি যে আফআলে তাহউইল 7টি। আফআলে তাহউইল 7টি। এই দুইটার কোন একটা, আহাদা আশারা বা তিসআ আশারা। আফআলে তাহউইল কয়টি? আফআলে তাহউইল 7টি। যেমন আমরা জানি ওয়াহাবা, তাফিকা, ইত্তাখাযা। ইত্তাখাযা, আখাযা, তারাকা, রাদ্দা, আখাযা, আখাযা, তারাকা, রাদ্দা এবং সাবারা। আফআল নাকিসা 13টি হ্যাঁ, অথবা 17টি, দুইটাই সঠিক। তাহলে আমরা দেখলাম যে আফআলে তাহউইল 7টি কি? ওয়াহাবা, তাফিকা, ইত্তাখাযা, আখাযা, তারাকা, রাদ্দা এবং সাবারা। প্রকারগুলো চাইতে পারে যে আফআলে তাহউইল কোনটি, অথবা নিচের কোনটি আফআলে তাহউইল, অথবা বলতে পারে যেমন আখাযা কোন প্রকারের ফিল, অথবা বলতে পারে আফআলে তাহউইল কয়টি। বিভিন্নভাবে প্রশ্ন করলে অনেকভাবেই প্রশ্ন করা যায়। নুরুজ্জামান নোমানী সাহেব, কথা ক্লিয়ার? প্রশ্ন করলে অনেকভাবেই করতে পারবে। এরপরে আমরা দেখি যে আফআলে রুজহান। এই আফআলে তাহউইলের পরে আরেকটা প্রকার আছে, যেমন আফআলে রুজহান। এরপরের প্রকার যে আফআলে রুজহান। আফআলে রুজহান 7টি। আফআলে রুজহান কয়টি?
আফআলে রুজহান এইটাও কয়টি? 7টি। তাহলে এগুলা কিন্তু আপনাদের অনেকের কাছেই নতুন, তাই না? এগুলা কি বলেন তো? এই ফেইলগুলা নতুন না? আমরা সাধারণত এগুলা সম্পর্কে খুব একটা জানি না যে এমনও কিছু ফেইল থাকতে পারে। অনেকের কাছেই এইটা নতুন, যদি অনেকেই পড়েছে, অনেকেই জানে। ظن هب حسب زعم عد حاجة خال زعم তাহলে ظن هب حسب زعم عد حاجة خال حاجة خال حاجة خال عد حاجة خال মাহির ফয়সাল, থ্যাংক ইউ। তাহলে আফআলে রুজহান কয়টি? আফআলে রুজহান 7টি। আফআলে রুজহান 7টি। জান্না হাব হাসিব জামা আদ্দা হাজা খালা হাজা খালা। এরপর আফআলে ইয়াকিন 7টি। দিনে ক্লাস হবে রোজায় মুসাদ্দিক বিল্লাহ সাহেব। আফআলে ইয়াকিন 7টি। আফআলে ইয়াকিন কয়টি? এরপরে দেখি যে আফআলে ইয়াকিন 7টি। আফআলে ইয়াকিন কয়টি? 7টি। আফআলে ইয়াকিন 7টি। আলিমা আফআলে ইয়াকিন। আলিমা তালিম বিমানা আলিম, এই পুরাটা মিললে একটা তালিম বিমানা আলিম। এরপরে ওয়াজাদা দার আলফায়া ওয়াজাদা দার ওয়াজাদা দার আলফায়া। জি, আমেলের ক্লাস লাগবে, তারপরে ওই যে এরাবের ক্লাস লাগবে, এগুলা তো গুরুত্বপূর্ণ, তাই না? আমেল এরাব এই ক্লাসগুলো হবে। আলফা জাআলা রয়া জাআলা রয়া জাআলা জাআলা রয়া রয়া। এই 7টা হচ্ছে কি? আফআলে ইয়াকিন। আফআলে ইয়াকিন। হ্যাঁ, এগুলা লিখে নিবেন অথবা পিডিএফ দিয়ে দিব, ওখানে পাবেন, অসুবিধা নেই। এরপরে দেখেন আরো কয়েক প্রকার আছে। এর মধ্যে আফআলে রজা আরেকটা প্রকার। কি আরেকটা প্রকার আছে যে আফআলে রজা। আফআলে রজা আফআলে রজা 3টি। আফআলে রজা কয়টি? 3টি। আফআলে রজা 3টি। আফআলে রজা কয়টি? আফআলে রজা 3টি। যেমন আসা আসা হারো ইখলাউ লাকা আসা হারো ইখলাউ লাকা। এগুলো আফআলে মুকারিবা এবং আফআলে রজা। আফআলে রজা। এরপরের ক্লাসেই হবে ফিকা সহ, হ্যাঁ সম্ভবত সাউদা ইসলাম। এরপরে দেখি যে আফআলে শুরু আরেকটা প্রকার আছে। আফআলে শুরু আফআলে শুরু আমরা জানি আফআলে শুরু 9টি। আফআলে শুরু কয়টি বলেন? আফআলে শুরু 9টি।
আফআলে শুরু 9টি। কয়টি? 9টি। এক নাম্বার হচ্ছে শারআ। আনফাক। শারআ, তাফিকা, আনশা। আনশা। আখাযা, আল্লাকা, সাব্বা। আখাযা, আখাযা। আখাযা আমরা আরো কয়েক জায়গায় পেয়েছি সম্ভবত। আখাযা, আল্লাকা, সাব্বা। হ্যাঁ, আমরা সাধারণত 21 প্রকার পর্যন্ত জানি। হাসিব আহমেদ কত প্রকার পর্যন্ত? 21 প্রকার। জাআলা, জাআলা। হালহালা, হালহালা। হালহালা, জাআলা, হালহালা, কমা। জাআলা, হালহালা, কমা। এই টোটাল 9টি। শারআ, তাফিকা, আনশা, আখাযা, আল্লাকা, সাব্বা। আল্লাকা, সাব্বা, জাআলা, হালহালা, কমা। এই 9টাই কি 2, 4, 6, 7, 8, 9। এই 9টাকে বলা হয় আফআলে শুরু। জি না, শামীম ইসলাম এখনো বের হয়নি। হ্যাঁ, কিছু ইখতিলাফ থাকবে, কেউ এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেয়। হ্যাঁ, আর যেমন আমরা যেতগুলা বললাম সবগুলো কিন্তু ফেইলের প্রকারের অন্তর্ভুক্ত। সবগুলো কি ফেইলের প্রকারের অন্তর্ভুক্ত। এরপরে কি তানাজাউল ফিআলাইন। তাহলে আপাতত আমরা এই যে ফেইলের যে বিষয়গুলো আছে আমরা এগুলো একটু দেখে নিব, আর মাদ্রাসাতুল বানাতের আমরা এক নজর পড়ে নিব ইনশাআল্লাহ। ইমরান হোসেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে আর দীর্ঘায়িত করলাম না, আমাদের আলোচনা, আমাদের কথা এখানেই শেষ হবে। আপনাদেরকে আজকে হয়তো একটু, জি, এগুলার সব পিডিএফ দেওয়া থাকবে, অসুবিধা নাই, এগুলো আমরা দেখে নিব। ওকে, তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত। কারো কোনো কিছু বলার আছে? যদি বলার থাকে বলতে পারেন। আমরা যখন এগুলা আমিল সহ ইন ডিটেইলসে যাব তখন আমরা এগুলা নিয়ে কথা বলবো। নাহিদুল ইসলাম, জি, আমার বাসা চাঁদপুরে। গাইড এই মাসেই পাবেন, এই মাসেই সম্ভব হবে ইনশাআল্লাহ। জুবায়ের আহমেদ, হ্যাঁ, আমরা তো কাজ করতেছি, দেখা যাক। আগের সব সহকারী পিডিএফ একসাথে দেওয়া হয়েছে, মাকসুদুর রহমান নুরি সাহেব, হ্যাঁ, একসাথে দেওয়া হয়েছে। আর কারো কিছু? নেগেটিভ মার্ক আমার যতটুকু মনে হয় নেগেটিভ মার্ক আপনার, যেটা আমরা দেখি সাধারণত নেগেটিভ মার্ক হবে 0.25। এইটা মানে 4 বলে 1 নাম্বার কাটবে, সম্ভবত 4 বলে 1 নাম্বার কাটবে। নির্বাচন তার গতিতে যাবে, ক্লাস আমাদের গতিতে যাবে। নির্বাচনের জন্য ক্লাস বন্ধ হবে না। হয়তো 12 তারিখের বিষয়টা ভিন্ন, কিন্তু নির্বাচন দিয়ে তো আমাদের কাজ নাই, ঠিক আছে? নির্বাচন দিয়ে আমাদের কাজ আছে, নির্বাচন তার গতিতে যাক। কিন্তু যদিও সরকারিভাবে এমনিতেই বন্ধ, বৃহস্পতিবারটা এমনিতেই আমাদের বন্ধ। ক্রোমে গিয়ে আসে না, ক্রোমে গিয়ে কি আসে না ওইটা একটু আমাকে বলবেন। পিডিএফ আপনার গুগল ড্রাইভের লিংক দেওয়া হয়েছে, ওই লিংকে টাচ করলেই হবে, বা আপনি গুগল ড্রাইভটা ইয়া করে নেবেন,
ইবতেদাই শায়লা আক্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। চূড়ান্ত সিলেবাস পাবেন যত দ্রুত সম্ভব। আগেরগুলো ডাউনলোড করা যাচ্ছে না, কেন যায় না? ডাউনলোড অপশনে গেলে পাবেন। আনিসুর রহমান আগে হ্যাঁ 5.50 ছিল। কেন বললাম? কারণ এই এনটিআরসি এর প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের এই নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। জি, জেনারেল সাবজেক্টিভ সহ থাকবে। শাহেলা আক্তার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মাকসুদ আব্দুল্লাহ সিলেবাস তো দেওয়াই হয়েছে, আমাদের রুটিনটাই সিলেবাস। নুরানি সার্টিফিকেট থাকলে কারি পোস্টে আবেদন করা যাবে কি? ওখানেও কি উল্লেখ আছে? যাবে। সিলেবাস এখনো অফিসিয়ালটা দেওয়া হয়নি, অফিসিয়াল সিলেবাস এখনো দেওয়া হয়নি। ঠিক আছে, আচ্ছা। আর কোনো কিছু? স্কুল কলেজে -50, কিন্তু মাদ্রাসায় এটা 0.25 দিয়েছে। দেখা যাক। এহসান মাহমুদ সাহেব, আসলে বিষয়টা আমাদের স্মার্ট বোর্ড একটু ডিস্টার্ব নিয়েছে, যার কারণে এই নর্মাল বোর্ডে ক্লাস নিতে হচ্ছে। কিছু করার নেই, কখনো কখনো মেশিনারি জিনিস। বোর্ড 3 লক্ষ টাকা একটা বোর্ডের দাম, এই ডিস্টার্ব দিয়েছে, কি করব। গত কয়েকদিন টাস্ক কাজ করতেছে না। পলিটিক্যাল সায়েন্স অনার্স করে ইবতেদায়ী মৌলভিতে আবেদন করা যাবে না। হাফেজের সার্টিফিকেট নাই, তারা কারি পদে না থাকলে নিতে হবে। এমসিকিউ প্রশ্ন, হ্যাঁ এখন 100 আছে। আগের ভিডিওগুলো ব্লক করা না, ওইগুলা ইয়া হয়ে গেছে, কি বলে, ডিলেট হয়ে গেছে ফেসবুক পেজ থেকে, গ্রুপ থেকে, বাট ইউটিউব প্লে লিস্টে আমাদের এগুলা দেওয়া আছে। জি, সাবজেক্টগুলো এমসিকিউ আকারে থাকবে মডেল টেস্টে ইনশাল্লাহ। রমজান আলী সাহেব, সিরাজগঞ্জ যাব। পলিটিক্যাল সায়েন্সে যাবে না নাসিরুদ্দিন সাহেব, সিলেবাস কয়েকদিন দেরি হবে। সিলেবাস এখনো আসলে সবকিছুর একটা সময় থাকে, কিন্তু এনটিআরসি সবকিছুই ক্রস করে যাচ্ছে। ওকে, আর কোনো কিছু? জি বলবেন। নিবন্ধন ছাড়া কোনোভাবেই সহসুপার পদে আবেদন করা যাবে না। সহকারী মৌলভী কারির শুধু তাজবিদের ক্লাস আলাদা হবে, বাকিগুলো সেম। হ্যাঁ, শুধু তাজবিদ আলাদা হবে। রমজান মাসে দিনে ক্লাস হবে। ইমরান হোসেন সাহেব, হ্যাঁ রমজানে আমাদের তারাবি আছে, নামাজ আছে, রোজা থেকে রাতে আসলে সময় হবে না কারোই। প্রভাষক সহকারী মৌলভীর দুইটাই থাকবে। হ্যাঁ, কারি পোস্টের ক্ষেত্রে তো 3,500 পদ খালি পড়ে আছে, আবেদন করা যাবে। মাহমুদুল হাসান রনি, আজকে না অন্যদিন? আগে তো জেনারেল 60 ছিল, বলতে 60 প্রস্তাবনা দিয়েছে, কিন্তু ওইটাতে শিক্ষা মন্ত্রণালয় না কোর্স করে দিয়েছে। ঠিক আছে, জি আমাদের ইউটিউব টোটাল সকল লিঙ্ক কিন্তু আপনাদের দেওয়া আছে। জেনারেল সাবজেক্ট, জেনারেলের ক্লাস লিঙ্ক, পিডিএফ লিঙ্ক, সাবজেক্টিভের ক্লাস লিঙ্ক, পিডিএফ লিঙ্ক, আরবি দ্বিতীয় পত্রের ক্লাস লিঙ্ক, পিডিএফ লিঙ্ক, সবগুলো লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, ওগুলা দেখলেই হবে। শাহিদুল ইসলাম আরবি একবার বলেছি, ক্লাস তো এই সম্ভবত 4 তারিখ থেকে এটার ক্লাস শুরু হয়েছে। জি, আর কোনো কিছু? জি, এইটা এখনো চূড়ান্ত না মুক্তার আলী, সম্ভবত এনটিআরসি নিতে পারে এটা ইনশাআল্লাহ। জোহরের আগে বা জোহরের পরেই নেওয়ার সম্ভাবনা থাকবে। একই সময়ে একই দিনে পরীক্ষা হবে, কথাটা বুঝবেন। কি কি একই দিনে মানে যেই একটা পরীক্ষা হয়তো 10টা থেকে 12টা পর্যন্ত মনে করেন সহকারীর পরীক্ষা চললো, আবার 2টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা এইটা আবার ইবতেদায়ীর পরীক্ষা চললো। তাহলে কি হয়, 2 ঘন্টা মাঝখানে পার্থক্য। ঢাকাতে যদি পরীক্ষা দেন, এক মাথায় পড়লো সহকারীর পরীক্ষা, আরেক মাথায় ইবতেদায়ীর পরীক্ষা, জ্যামে পরীক্ষা শেষ। আবার যদি অন্যান্য বিভাগে চট্টগ্রামে দেন বা যার 23টা জেলাতে দেওয়া যায়, যদি ওই কাছাকাছি হয়, তাহলে একই দিনে পরীক্ষা হইলে 2টায় অংশগ্রহণ করতে পারবেন। যদি আপনি 2টায় অংশগ্রহণ করতে পারেন, তাইলে তো ভাইবার একদিনে হবে না, আলাদা দিনে হবে। চাইলে 2টাতে পরীক্ষা দেওয়া যায়, হ্যাঁ, তবে একটু রিস্ক হয়ে যায় আর কি।
40%, 40, জেনারেল 40, সাবজেক্টিভ 40। পরীক্ষা 200 নাম্বারের হবে 2 ঘন্টা। পরীক্ষা কত ঘন্টা আমরা জানি? পরীক্ষা হবে 2 ঘন্টা, মানে 120 মিনিটে 200 প্রশ্নের উত্তর দিতে হবে। গড়ে একটা প্রশ্নের জন্য 45 সেকেন্ড সময় পাবেন। তাজবিদে 20 থেকে 25 নাম্বার থাকতে পারে। ওকে, তো ঠিক আছে, আর কোনো কথা আছে? জি, এক ব্যক্তি 3টাও দিতে পারবে চাইলে, ইবতেদায়ী পারবে, সহকারী পারবে, প্রভাষক পারবে, 3টাই দিতে পারবে। 3টা প্রিলি দিতে যদি ভাগ্য ভালো থাকে, একই দিনে পরীক্ষা হলেও আগ পর 2 ঘন্টার ডিফারেন্স থাকে, যদি স্কুল আয় তাইলে 2টাতেই দিল, পরের দিন প্রভাষকে দিতে পারবে। রেজিস্টার মাদ্রাসা হাফিজি সার্টিফিকেট লাগবে। জি, কারি পোস্টের ব্যাপারে একটু বলেন। এগুলা যদি হাফেজ হয় অথবা তাদের থাকে নুরানি সার্টিফিকেট থাকে, অথবা দাখিল মুজাব্বিদ অথবা আলিম মুজাব্বিদ মাহির থাকে, তাহলে তারা দিতে পারবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোনো কিছু আছে কিনা বলবেন, আর কারো কোনো কিছু জানার থাকলে বলবেন। ওকে ওকে, আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। একই পদে আবেদন করতে পারবেন। ওই যে বলছি আবেদন করা যায়, 160, 40-60 হওয়ার কথা ছিল, কিন্তু হয় না, কি করবেন? জি, 2টা যোগ হবে। 40-এর উপরে হলে নাম্বার কি হবে? 40-এর উপরে হলে নাম্বার মিনিমাম 40 পেতে হবে, উপরে তো লাগবেই। বিভিন্ন বই, আমাদের তো আপনাদের তো আর এক বই থেকে সব না। যেমন কোরআনের জন্য 1-2টা বই, হাদিসের জন্য আলাদা বই, ফিকার জন্য আলাদা বই, আরবি প্রথম পত্রের জন্য আলাদা, আরবি দ্বিতীয় পত্রের জন্য আলাদা, অনেকগুলো বই। কয়টা আপনাকে বলবো? প্রভাষকের গতকালকেও ক্লাস হয়েছে, মুফতি মাইনুদ্দিন মাদারিপুরি। 140-60 হওয়ার কথা ছিল, হয় নাই, শিক্ষা মন্ত্রণালয় ওইটা দিচ্ছে না। তারপরেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দেওয়ার জন্য। প্রভাষক আলাদা দিনে পরীক্ষা হয়, প্রভাষক আলাদা দিনে পরীক্ষা হয়। চেষ্টা করব। আমাদের গাইডে আপনি অনেক কিছুরই কমতি পাবেন, তার কারণ হচ্ছে প্রথম তো, আবার অল্প সময়ে এত বিস্তারিত অনেক কিছুই দেওয়া যাবে না, হয়তো সামনের দিনগুলোতে আরো আপডেট করা যাবে। কিন্তু এর আগেও আলাদা সময়েও পরীক্ষা হয়েছে। রেজিস্ট্রেশন নাই, যদি না থাকে যে প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন আছে ওই প্রতিষ্ঠান থেকে নেবেন। সহকারী মৌলভী 11তম গ্রেড ধরবে, সহকারী মৌলভী 11তম গ্রেড ধরবে। ঠিক আছে? হ্যাঁ, হারিস মিয়া, 2টা মিলে 200-র মধ্যে 80 পাইলে পাস, কিন্তু 80 পায়া চাকরি হবে না, 120-এর উপরে যেতে হবে। না, হাদিস প্রভাষকের জন্য না। দাওরা পাস হলে সহকারী মৌলভী কারি পদে আবেদন করা যাবে না, দাওরা পাশে যাবে না, দাওরা পাশে যাবে না। ওকে, অনেক কথা হয়েছে, আশা করি। হ্যাঁ, এর আগের বছর হয়েছে, এইবারও হতে পারে, নাও হতে পারে। আবেদন করতেও কোনো অসুবিধা নাই, আবেদন করতে কোনো অসুবিধা নাই। আমি তো আরবি আমার আর সাথে পরীক্ষা ক্লাস পাই না, বুঝি না কি বলছেন। 2টা আলাদা আলাদা পাস করতে হবে, 2টা আলাদা আলাদা পাস। রহিমা আক্তার, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমাদের আলাদা গ্রুপ আছে আরবি প্রভাষকের, ওইটার ক্লাস হয়। না, ডাকবে না, 100-র কম হলে ডাকবে না, সব মিলিয়ে 120-এর উপরে থাকা লাগবে। ইবতেদায়ী মৌলভী 16তম গ্রেডে বেতন 11,000 সামথিং, যদি 13তমতে আসে তখন বাড়বে 13,000 সামথিং। জেনারেল কি বেশি গুরুত্ব দিবে? 2টাই সমান গুরুত্ব লাগবে। আপনার কাছে যদি সাবজেক্টিভ মনে হয় যে আরবি আরবি সাবজেক্ট গুলো ভালো পারেন,
এটার আপনার প্রস্তুতি আছে, জেনারেল সমন্বয় করলে গড়ে সমান হয়ে যাবে। ভাইবা 20-এ মিনিমাম 8 পেতে হবে। 20-এ কত পেতে হবে? ভাইবাতে 8 পেতে হবে। সাধারণত ভাইবা 8 পাওয়া কঠিন কিছু না, 12, 14, 16, 18 পাওয়া যায়। আরবি প্রভাষকের কয়েকটা ক্লাস হয়ে গেছে। ইবতেদায়ী এবং সহকারী আলাদা ক্লাস হচ্ছে। জেনারেল 40 নাম্বার কাউন্ট করবে না, কাউন্ট করবে না। ইনশাল্লাহ কয়েকদিন অপেক্ষা করেন মুক্তার আলী সাহেব। আলিম বিশ্ববিদ্যালয় থেকে ইবতেদায়ী শিক্ষক আবেদন করতে পারবো। নতুন নীতিমালার আলোকে যদি 13তম গ্রেড হয় তাহলে না পারার সম্ভাবনা। সাবজেক্টিভ পিডিএফ গুলো গুগল ক্রোমে আসে না, দেওয়া হয়েছে। রমিজা বেগম, আপনি দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন। হ্যাঁ, এক কথা বারবার বললেন না, এখানে আপনার নিজেরই কষ্ট হয় এতে করে। জি, জেনারেল আলাদা আলাদা দেওয়া হবে। আসমাউল হোসেনা, সার্টিফিকেটের উপর নাকি মার্ক নেই? জি না, সার্টিফিকেটের উপরে নাম্বার থাকবে না, সার্টিফিকেটের উপরে নাম্বার থাকবে না। স্কুলে আবেদন করতে পারবেন সিদ্দিকুর রহমান সাহেব। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আর নয়, এখানেই সমাপ্ত।